নিরামিষের দিনে এইভাবে একবার বাদাম দিয়ে বাঁধাকপি রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি বেশ কিছু চিনেবাদাম ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরের ফোড়ন দিয়ে, ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেখুন আমি একটু বড় বড় করে কেটেছি, তাহলে বাঁধাকপিতে খেতে বেশ ভালো লাগবে। আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। বাঁধাকপিটা এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কম সময়েও রান্না হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম আদা জিরে বাটা, আর এই মশলাটা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর যখন হালকা তেল তেল ভাব ছেড়ে যাবে তখন দিয়ে দেব ওই ভেজে রাখা বাদামগুলো গুঁড়ো করেছি, আর ওই বাদামের খোসাও আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। তারপর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে এভাবে নামিয়ে নেব নিজের পছন্দ অনুযায়ী। ধন্যবাদ সবাইকে, কেমন লাগলো জানা।